নমস্কার, আপনারা কেমন আছেন? চলুন আজ কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি রেসিপিতে। আপনাদের সবাইকে স্বাগত। তো আজ একটি সিম্পল এবং সুন্দর রান্না আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকে আমি তৈরি করব হচ্ছে মিল্কি মিষ্টি মালাই মটর পনিরের তরকারি। এখানে কি করব, খুব সিম্পল এবং সোজাভাবে তরকারিটা আমি করব, যেন বাচ্চা বড় থেকে আরম্ভ করে বয়স্ক সবাই, ইভেন পেশেন্ট পর্যন্ত খেতে পারে এরকম করব। খুব হালকা পাতলা একটা তরকারি করব, যেটা রুটি লুচি পুরি সবের সঙ্গেই খাওয়া যেতে পারে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো কিছুটা আলু নিয়ে আলুটাকে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। নিয়ে তারপর একটা গ্যাসে কড়াই বসিয়ে দেব। কড়াইটা যথারীতি গরম হলে এখানে দিয়ে দেব 2 থেকে আড়াই চামচ তেল, সরষের তেল। এটা গরম হওয়ার পরে দেব হচ্ছে একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন জিরে এবং গোটা গরম মশলা, আর দেব হচ্ছে সামান্য পরিমাণের হিং। এই ফোড়নটাকে প্রায় 20 থেকে 30 সেকেন্ড পর্যন্ত একটু কুক করে নেব। যখন দেখব এখান থেকে একটা সুন্দর স্মেল বেরিয়ে আসছে, তখন আমি ধুয়ে কেটে রাখা পরিষ্কার করে আলুটা এখানে ছেড়ে দেব। আলুটা দিয়ে সামান্য পরিমাণের প্রয়োজন মতো নুন দেব সামান্য হলুদ দিয়ে আবার একটু বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করব। এখন ঢেকে আলুটাকে বেশ খানিকক্ষণ একটু ভাজা হতে দেব। যখন দেখব আলুটা হাফ কুক হয়ে গেছে, তখন আমি কি করব, এখানে হলুদ দেব হচ্ছে একটা মশলা পেস্ট করে রেখেছিলাম, জিরে ধনে হাফ চামচ করে দিয়েছিলাম, 4টি ছোটো ছোটো কাঁচামরিচ, হাফ ইঞ্চি পরিমাণ আদাকে একটু পেস্ট করে নিয়েছি। সেই মশলাটা এখানে দিয়ে দেব। এই রান্নাটা সম্পূর্ণ আমি কাঁচা লঙ্কাতেই বা কাঁচামরিচেই করব। পেস্টটা দিয়ে আবারও বেশ খানিকক্ষণ সামান্য পরিমাণের একটু মানে হাফ টিস্পুন থেকেও কম দেবো একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা ঝালের জন্য নয়, এখানে আমি একটু কালারের জন্য ব্যবহার করব। ঝালটা আপনারা আপনাদের নিজেদের পছন্দ অনুসারে কম বেশি করে নিতে পারেন। আমি যেহেতু সর্বসাধারণের জন্যই এই তরকারিটা রান্না করছি, তার জন্য তেল মশলা কম, সবটাই পরিমাণে কম ব্যবহার করব। তো করে আবার টমেটো নিয়েছিলাম, টমেটোটাকেও ছোটো ছোটো পেস্ট করে একদম বড় একটা, সেটা টমেটোটাও এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে সুন্দর করে আবার একটু সামান্য পরিমাণ জল দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করব। করে যখন দেখব ভালো করে একটু কষিয়ে নেব। কষিয়ে যখন দেখব আলুটাও সিদ্ধ হয়ে গেছে, তরকারিটাও বেশ মিলে মিশে গেছে, তখন কি করব, আমি 1 গ্লাস পরিমাণের ফোটানো গরম জল এখানে দিয়ে দেব। এটা একটু মাখো মাখো টাইপের করব, সেই জন্য এখানে ঝোলটা বেশি দেব না। দিয়ে পনির মিষ্টি, এখানে মালাই পনির নিয়েছি 200 গ্রাম, সেই পনিরটা আমি এখানে কি করব, অ্যাড করে দেব। দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। দেব সামান্য পরিমাণের একটু চিনি, আর হাফ টিস্পুন দেব গরম মশলা, আর 1 চামচ পরিমাণ দেব ঘি দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব। ব্যাস, এখন গ্যাস অফ করে দেব। আমার রান্নাটা কমপ্লিট, পুরো তৈরি। এখন এটা পরিবেশন করার জন্য পুরো তৈরি। আপনারা রুটি ভাত লুচি পুরি যা কিছুর সঙ্গে সার্ভ করতে পারেন। তো ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার সঙ্গে থাকার জন্য, ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি আবার দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওর সঙ্গে, নতুন সময়ে আপনাদের সঙ্গে। ওয়ান্স অ্যাগেন থ্যাংক ইউ।